মজায় মজায় ইলাস্ট্রেটরের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন চলে যাই স্ক্রিনে। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি ওপেন করে নিই। আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলের একটি আর্টবোর্ড নিলাম। টুলবার থেকে এলিপস টুল সিলেক্ট করি, শিফট এবং অল্ট প্রেস করে আমরা ড্র্যাগ করলাম। আমাদের একটি সার্কেল তৈরি হয়ে গেল। সার্কেলের কালার দিই আমরা ব্ল্যাক এবং স্ট্রোক কালার নান করে দেই। সিলেকশন টুল দিয়ে আমরা সার্কেলটিকে ধরলাম এবং এটিকে একটু বড় করি। বড় করার সময় অবশ্যই আমরা শিফট এবং অল্ট প্রেস করে বড় করব। আমি আবার সার্কেলটিকে সিলেক্ট করলাম, শিফট এবং অল্ট প্রেস করে উপরের দিকে ড্র্যাগ করলাম। দেখতে পাচ্ছি আমাদের দুটি সার্কেল তৈরি হয়ে গেল। উপরের সার্কেলটিকে ধরে আমরা শিফট এবং অল্ট প্রেস করে ছোট করি। আমি আবার শিফট প্রেস করে একটু নিচে নিয়ে আসলাম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি লাইন টুল দিয়ে কোনো শেপ বা অবজেক্টকে ডিভাইড করা যায়। এখন আমরা দেখব দুটো শেপকে কিভাবে একত্রিত করা যায়। আমি দুটো শেপকেই সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে এবং পাথফাইন্ডার থেকে প্রথমের যে অপশনটি ইউনিট, এই ইউনিটে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি শেপ একত্রিত হয়ে গিয়েছে। আমি আবার এলিপস টুল নিলাম, এলিপস টুল নিয়ে ক্লিক করে ড্র্যাগ করলাম। আমি নতুন আরেকটি সার্কেল তৈরি করলাম। এই সার্কেলের কালার চেঞ্জ করে দেই। এই সার্কেলটিকে আমি কিছুটা নিচের দিকে নিয়ে আসি এবং একটু বড় করে শিফট ধরে আমি এখন একটি ট্রায়াঙ্গেল নেব। ট্রায়াঙ্গেল নেওয়ার জন্য আমরা পলিগন টুল ইউজ করি। পলিগন টুল নিয়ে আমি ফাঁকা অংশে ক্লিক করলাম, সাইডে 3 লিখে আমি ওকে করলাম। আমি এটিরও কালার চেঞ্জ করে ব্ল্যাক করি। এটা একটু বড় করি, শিফট এবং অল্ট ধরে ডিরেক্ট সিলেকশন দিয়ে ট্রায়াঙ্গেলকে সিলেক্ট করে আমরা দেখতে পাবো 3টি অ্যাঙ্কর পয়েন্ট। আমরা যদি চাই এই অ্যাঙ্কর পয়েন্টগুলো বাড়াতে পারবো। সিলেক্ট করলাম, টুল বারে পেন টুল দেখতে পাবো। পেন টুলে আমি যদি রাইট বাটন ক্লিক করি, এখানে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নামে একটি অপশন দেখতে পাবো। আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি ট্রায়াঙ্গেলের নিচ বরাবর একটি অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হোক। ট্রায়াঙ্গেলের নিচ বরাবর একটি ক্লিক করলাম। দেখতে পাচ্ছি এখন 4টা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গিয়েছে। আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে মিডিলের অ্যাঙ্কর পয়েন্টটিকে ধরলাম এবং শিফট প্রেস করে নিচের দিকে নিয়ে আসলাম। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন দিয়ে এবং রেডিয়াসটিকে রাউন্ড করে দিলাম। ডিরেক্ট সিলেকশন দিয়ে এটিকে আমি রোটেট করলাম এবং এটিকে আমি জায়গা মতো প্লেস করলাম। একটু ছোট করি, শিফট প্রেস করে এখন আমি এটির কালার চেঞ্জ করে দিই। আমি আবার এলিপস টুল নিলাম, শিফট প্রেস করে ড্র্যাগ করলাম, শিফট এবং অল্ট প্রেস করে এবং এটিকে আমি আবার কপি করার জন্য শিফট এবং অল্ট প্রেস করে ডান দিকে নিয়ে গেলাম। আমি বামের চোখটিকে একটু বড় করে দিব এবং ডান পাশের চোখটিকে একটু ছোট করে দিব। আমরা একটি পেঙ্গুইন ইলাস্ট্রেশন করে ফেলেছি, শুধুমাত্র এটির ডানা এবং পা দেওয়া বাকি। চলুন সেগুলো সেরে ফেলি। আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে একটু উপরে নিয়ে গেলাম। এখন আমি এটির ডানা দেব। আমি ডানার জন্য পলিগন টুল নিয়ে একটি ট্রায়াঙ্গেল তৈরি করলাম। ট্রায়াঙ্গেলটিকে একটু বড় করি। বড় করার জন্য অবশ্যই শিফট এবং অল্ট প্রেস করব আমরা। আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে একটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম এবং এটিকে আমি রাউন্ড করে দিলাম। সিলেকশন টুল দিয়ে এটিকে সিলেক্ট করলাম। এটিকে আমরা রোটেট করব শিফট প্রেস করে। আমি এটিকে জায়গা মতো স্থানান্তর করি। এটির কালার চেঞ্জ করে আমি ব্ল্যাক দেই। আমি এক পাশের ডানাটি তৈরি করেছি, এখন আরেক পাশের ডানাটি তৈরি করব। সে কারণে আমাকে নতুন করে তৈরি করতে হবে না, আমি জাস্ট সেটিকে রিফ্লেক্ট করে দেব। আমি এটিকে সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম অ্যান্ড রিফ্লেক্ট। আমি এখানে ভার্টিক্যাল দিয়েছি এবং 90 ডিগ্রি সিলেক্ট করেছি। আমি যদি এটার কপি দেই তাহলে এটির আরেকটি ভার্সন আসবে, আর আমি যদি শুধুমাত্র ওকে দেই সেক্ষেত্রে যেই শেপটি সিলেক্ট করেছি জাস্ট সেটি রিফ্লেক্ট হবে। কপি করলাম, এখন দেখতে পাচ্ছি এটিরই সেম একটা রিফ্লেকশন এসে গিয়েছে। সিলেক্ট করলাম, শিফট প্রেস করে আমি ডান পাশে নিয়ে যাই। আমার ডানা দুটি তৈরি হয়ে গিয়েছে। ডানা থাকে পেঙ্গুইনের পিছনে, আমার ডানা রয়েছে পেঙ্গুইনের সামনে। আমি কালার চেঞ্জ করলে বুঝতে পারবো। দেখেন আমার ডানা কিন্তু পেঙ্গুইনের সামনে। সো এটা আমাদের ফিক্স করতে হবে। ফিক্স করার জন্য কি করব, আমরা দুটি ডানাকেই ধরলাম শিফট প্রেস করে এবং রাইট বাটন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাকের মাধ্যমে আমরা আমাদের উপরে যে শেপটি ছিল সেটিকে আমরা পিছনে নিয়ে গেলাম। আমরা এই দুটির কালার চেঞ্জ করে ব্ল্যাক দিই। এখন আমাদের যেটি বাকি রয়েছে সেটি হচ্ছে পা। আমি আবার রেক্ট্যাঙ্গেল নিয়ে ক্লিক করে ড্র্যাগ করলাম
এটির কালার আমি ঠোঁটের কালারের মতোই দিতে যাচ্ছি। এটিকে সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম এবং ঠোঁটের মধ্যে ক্লিক করলাম। আমাদের সিলেক্টেড শেপটিও সেম কালার হয়ে গিয়েছে। আমরা যদি জুম করতে চাই সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল এবং অল্ট প্রেস করে মাউসের হুইলটিকে সামনের দিকে ঘোরাবো, আমাদের জুম ইন হবে। এবং একইভাবে আমরা কন্ট্রোল এবং অল্ট প্রেস করে যদি মাউসের হুইলটি পিছনের দিকে ঘুরাই তাহলে জুম আউট হবে। আমি একটু জুম করে নিলাম। আমি এই শেপটিকে কপি করতে যাচ্ছি। শেপটিকে ধরলাম, কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করলাম, Ctrl+C মানে কপি, Ctrl+F প্রেস করলাম, Ctrl+F মানে হচ্ছে সেই জিনিসটিও পেস্ট হবে কিন্তু সেই শেপের উপরে। বাট আমরা কোনো কিছু পরিবর্তন দেখতে পেলাম না, কারণ এখানে একটি শেপ আরেকটি শেপের উপরে রয়েছে। আমি যদি এই শেপটিকে ডান দিকে নিয়ে যাই তাহলে দেখতে পাবো দুটি শেপ রয়েছে এই জায়গায়। আনডু করব Ctrl+Z দিয়ে। আমি আবার আগের পজিশনে ফিরে গেলাম। আমরা সিলেকশন টুল দিয়ে শেপটিকে সিলেক্ট করলাম এবং এটিকে নিচের দিকে নিয়ে আসলাম। এখন আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এই শেপের একটি অ্যাঙ্কর পয়েন্ট ধরব এবং ক্লিক করে বাম দিকে নিয়ে যাব। একইভাবে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট ধরব, ধরে পায়ের শেপে সেটিকে তৈরি করব। আমরা এখন একটু জুম আউট করে নিই। আমি আবারও বলছি, আমরা জুম আউট করব কীভাবে? কিবোর্ডের কন্ট্রোল এবং অল্ট প্রেস করে আমরা যদি মাউসের হুইলটিকে পেছনের দিকে ঘুরাই তাহলে আমরা জুম আউট করতে পারবো। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের আর্টবোর্ডটি ডান পাশে চলে এসেছে। সেটি আমার কাজের জন্য একটু বিরক্তিকর হচ্ছে। আমি এটিকে বামে কিংবা ডানে ইচ্ছা মতো সরাতে পারি। আমি কিবোর্ডের স্পেস বার প্রেস করে এটিকে সরাতে পারি। কিবোর্ডের স্পেস প্রেস করলাম এবং ক্লিক করে বামে নিয়ে আসলাম। দেখেন আমি ক্লিক করে ডানে বামে উপরে নিচে যে কোনো জায়গায় নিতে পারছি। পায়ে আমাদের দুটি শেপ রয়েছে এবং দুটির কালারই সেম। সো আমরা এটিকে দুটি না রেখে একটি শেপে পরিণত করতে পারি। আমরা দুটিকে সিলেক্ট করলাম এবং পাথফাইন্ডার থেকে ইউনিটে ক্লিক করলাম। আমরা ঠিক তখনকার মতোই এটিকে রিফ্লেক্ট করব। সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট এবং কপি। এটিকে আমরা সিলেক্ট করে বামে নিয়ে আসলাম। এখনও আমরা এই দুটিকে পিছনে নিয়ে যেতে চাই। দুটিকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এই পর্বে আমরা যেই বিষয়গুলো শিখলাম সেগুলো হলো পাথফাইন্ডার টুল, জুম ইন এবং আউট, রিফ্লেকশন টুল, অ্যারেঞ্জ টুল। আমার ক্লাসগুলো দেখতে অনেক সহজ মনে হলেও এগুলোকে সহজ মনে করা যাবে না। আমরা যদি রেগুলার প্র্যাকটিস না করি তাহলে আমাদের ফলাফল 0 হবে। আমি যেসব প্রজেক্ট দেখিয়েছি সেসব প্রজেক্ট আপনার প্র্যাকটিসের উপর রাখবেন। আশা করছি এখান থেকে ভালো একটা আউটপুট বের করে নিতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো প্রজেক্ট নিয়ে।